করবেন, ইমেল পাঠাবেন, তো এখন ইমেল কেমনে লোড করে এটা যদি না দেখেন তাহলে ইমেল তো পাঠাবেন। প্রশ্ন করছিল কে জানো, যে হচ্ছে ইমেল লোড করা দেখেন না আপনি না, এটা ইয়া ওনারা যে ইয়া হ্যাঁ ওটা ওটা দেখা দেবো, ওটা না দেখালে তো হচ্ছে না। আমার স্ক্রিন দেখা যায়, দেখেন এখানে অডিয়েন্স লেখা আছে না, অডিয়েন্সে ক্লিক করব আমরা। অডিয়েন্সে ক্লিক করার পরে ক্লিক করব, দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো, ড্রপ ইওর ফাইল হেয়ার, আর এখানে কি লেখা আছে, bring your contacts to mail চেক চিপ চিপ যাই বলেন, যে যা বলেন। এখানে দেখেন বলতেছে কি ম্যাক্স ফাইল সাইজ 200 MB, CSV টেক্সট, ঠিক আছে। আপনার যদি মনে করেন আপনার পিসিতে মাইক্রোসফট অফিস নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনার এই যে আমরা নোটপ্যাড ওপেন করি না, আমরা নোটপ্যাড বলি না, এই নোটপ্যাড কোনটা, এই যে দেখেন কি লেখা আছে টেক্সট ডকুমেন্ট না, এইটাকে সেই নোটপ্যাড বলতেছে, ঠিক আছে। এইটাতে আপনি চাইলে, এই যে এটাতে আপনি চাইলে ওই ইমেলগুলো সাজাইতে পারবেন, এই ফাইলটা আবার ওখানে লোড করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? জায়গাটা সিরিয়াস না লাগে, বুঝছেন? দেখেন এখানে আমরা আপলোড এই ফাইলে ক্লিক করব, করার পরে ওই যে আমার যে ফাইলটা আমি যেখানে ফাইলটা কি করছি ডাউনলোড করছি বা আমার ফাইলটা সেভ করা আছে, আমি ওইখান থেকে ওই ফাইলটা ওপেন করব। এই যে আমি বলি এই যে এটা কি এক্সেল শীট না, এটা হচ্ছে আমার ডকুমেন্ট টাইপ করা আছে সিএসভি, আপনার সিএসভি ফাইলটাও এক্সেল শীটের মধ্যে ওপেন হবে, বুঝছেন। শুধু আইকনটা চেঞ্জ হবে, দেখছেন এই যে আইকন চেঞ্জ না, তো এটা আমি এখান থেকে ওপেন করব। আপনি চাইলে কপি পেস্টও করতে পারবেন, এখন আপনি 1000 বা 250 মেল আপনি কপি পেস্ট করা সম্ভব, আর আমি যদি একবারে সরাসরি ফাইলটাই আপলোড করে দেই, দেখেন এই যে আমি এখানে দিলাম, দেওয়ার পরে কি বলতেছে কারেন্ট অডিয়েন্স, মানে আমি যে নামে অ্যাকাউন্টটা খুলছি, যেমন বিজনেস নেম যেটা দিছি এখান থেকে ওইটাই শো হইছে, বুঝছেন। এটা আপনি চাইলে কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, যখন আপনি পেইড ভার্সন নিবেন তখন আপনি পারবেন। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, আচ্ছা আপনার যদি আরো ফাইল থাকে সেই ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে আরো ফাইল নিতে পারেন, ঠিক আছে, এটাতে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমার ধরেন এটাই আছে, আমি এটা দিলাম না, এবার আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা এবার দেখেন এখানে কি বলতেছে, সার্চ ফর অর ক্রিয়েট ট্যাগ। আচ্ছা এখানে চুজ ফ্রম কি লেখা আছে, পপুলার ট্যাগ। এখন আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি ট্যাগগুলো দিয়ে দিতে পারবেন, আপনি যে রিলেটেড মার্কেটিং করতে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে লিখে সার্চ দিয়ে দিয়ে অ্যাড করে দিতে পারেন। তো আমি ধরেন এই কয়টা দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউ। আর যদি এটা তাও নাও বুঝতে পারেন ভালো করে, আমি যেভাবে দেখবো ইয়ে করলাম, এই যে দেখেন এখানে কি আছে, ওয়াজ এ টিউটোরিয়াল, এটাতে ক্লিক করলে আপনার এই যে ভিডিওটা এখানে দেখাবে, বুঝছেন। আচ্ছা
এই দেখেন এখানে ভিডিও, এই যে এখানে ক্লিক করলে আপনার ভিডিও হবে। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখানে আমার একটা কাজ শেষ। এবার আমি কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এরপরে এই জায়গায় আছে কি, আবার এই জায়গায় আমার শীটে কি কি ট্যাব করা আছে, কি কি রো বা কি কি কলাম দেওয়া আছে। যেমন ধরেন আমার হচ্ছে শীটে শুধু ইমেইল দেওয়া আছে, আর উপরের দিকে কি আছে, উপরের দিকে আমার ইউকে ডক্টর মেইল লেখা আছে, তাই না? আচ্ছা, আমার ফাইলে যদি থাকে নাম, সিরিয়াল নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বা হচ্ছে অ্যাড্রেস, এগুলা যদি থাকে সেক্ষেত্রে এই কলামে ওইগুলা কি হবে, দেখা যাবে। বুঝছেন? আর যদি না থাকে ওনার মাথায় একটু টোকা দিয়ে ঘুম থেকে তুলে দিন। বুঝছেন? তো আপনার যদি ওগুলা থাকে তাহলে এই কলামে ওইগুলা দেখাবে। ঠিক আছে? এটা কি বলতেছি দেখেন তো, ইনপুট ফাইল কি লেখা আছে, কলাম নেম। ঠিক আছে? তো এই জায়গায় আপনার কলামের নামগুলো থাকবে, আর এই পাশে ইন্ডিকেট করে দিতে হবে। বুঝছেন? যেমন ধরেন হচ্ছে এখানে আমার মেলটা এখানে সরাসরি এখানে কি করেছে, মেল অ্যাড্রেসে ইন্ডিকেট করে দিচ্ছে। দেখেন আমি একটু ফাইলটা ওপেন করে দেখাই, তাহলে দেখতে বিষয়টা বুঝতে ভালো হবে। দেখেন এখানে শুধু আমার কি আছে, সিরিয়াল আছে, আর কি আছে, ইমেইলটা আছে না, আর অন্য কিছু নাই। এই জন্য এই জায়গায় কি দেখাচ্ছে না। তো এটা হওয়ার পরে আমরা কি করবো, এখানে কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখা তো কি লেখা আছে, সিলেক্ট ইমেইল মার্কেটিং স্ট্যাটাস। এখানে কি আছে, সাবস্ক্রাইব লেখা আছে না। তারপরে দেখেন তো এখানে কি আছে, আনসাবস্ক্রাইব আছে, নন সাবস্ক্রাইব আছে, আর কি আছে, ক্লিনেড, তাই না? এখানে আমি মার্কেটিং করার মেন উদ্দেশ্যটা কি, আমার সাবস্ক্রাইব নেওয়ার জন্য না, আমার লিংকে সে ঢুকে আমার এটা কি করবে, সাবস্ক্রাইব করবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা এটা দেওয়ার পরে আমরা কি করব, এখানে ক্লিক করব। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে দেখেন তো, ইম্পর্টেন্ট ফর্ম, ইমেইল মার্কেটিং স্ট্যাটাস। ঠিক আছে? তো এগুলা দেওয়ার পরে আর আমি এগুলা যা দিছি এখানে সব দেখাচ্ছে। ঠিক আছে? এরপর আমরা কি করব, কমপ্লিট ইম্পোর্ট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, ফর ইরোর, তাই না? আচ্ছা, ইরোর আছে। তখন না আমরা কি করব, দেখেন এখানে কি বলতেছে দেখেন, ইমেইল নিউ কন্টাক্ট, অথবা এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড মোর ফার্দার। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার কন্টাক্ট কি হয়েছে, আপলোড হয়ে গেছে। এবার আমি যদি চাই আমি এখান থেকে সরাসরি মেল পাঠাবো, আমার এই যে দেখেন এখানে মেল পাঠানোর জন্য, এবার দেখেন আমি কিন্তু মেল পাঠানোর সিস্টেম দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখেন সবাই, পরে বললেন না যে ভুলে গেছে। আপনি ঘুমান গেল, এদিকে আসেন, আপনার চোখ তাকানো বুদ্ধি শিখাই দেই। এই টেপ আছে, কার আছে, দেখেন এখানে আমার কন্টাক্ট কতগুলো আছে, 18টা আছে, তাই না? এই যে দেখেন এখানে 18 দেখাচ্ছে। তারপরে এখানে কি বলতেছে, ফর্মের এই জায়গায় মানে আপনার ইমেলটা দিতে হবে। হ্যাঁ, এখানে আমার কি আছে দেখেন তো, এখানে আমার নাম দেখাচ্ছে, তাই না? আমি যে নাম দিব এখানে ওই নামটাই কি হবে, শো করবে, মানে সেন্ড করতেছি আমি,
আমি যখন সেন্ড করব তখন এখানে আমার নামটা দেখাবে। তারপরে এখানে কি ইমেইলটা দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে আমার ইমেইলটা দিব, দিয়ে এখানে সেভ করে দেব। তাহলে কি হবে? এরকম ঠিক আসবে। তো এখানে আমি টেম্পলেট দিছি, তো এইজন্য এটা হচ্ছে না। ঠিক আছে? এই যে এই জায়গায় টেম্পলেট নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমরা মেলটা চেঞ্জ করে নেব। আপাতত এটা সেটাই থাক, আমরা যেহেতু এই জানতে যাচ্ছি। তারপরে দেখেন এখানে কি বলতেছে দেখেন তো, সাবজেক্ট। এখানে এসে আপনার সাবজেক্টটা দিতে হবে। আপনি কি কারণে কি মেল পাঠাবেন এটা তো আপনার লিখতে হবে, তাই না? আমি কাউকে যদি মেসেজ দেই বা মেল পাঠাই, তখন আমরা কি মেলটা বলে দেই যে এই কারণে আমি মেলটা পাঠাচ্ছি বা এই উদ্দেশ্যে মেলটা পাঠানো হয়েছে, তাই না? তাই এখানে লিখে দেবেন সাবজেক্ট রিভিউ টেক্সট, এটা দিয়ে দিলেন। ঠিক আছে? তারপরে এখানে কি বলতেছে দেখেন তো, কন্টেন্ট, তাই না? ডিজাইন দা কন্টেন্ট ফর ইওর ইমেল। ওই যে আমরা মেল টেমপ্লেট ডিজাইন করছিলাম, মনে আছে না ভুলে গেছেন? তো এই যে ডিজাইন ইমেইলে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি যে টেমপ্লেটটা ডিজাইন করে রাখবো, এখানে ওইটা কি হবে? শো হবে, তাই না? তো আমি ধরেন এখান থেকে এটাই সিলেক্ট করলাম, আমি অ্যাপ্লাই ক্লিক করব। তারপরে এখানে আমার যেহেতু মেল হচ্ছে ডিজাইন অ্যাড করার ছিল না, এই জন্য আমার এটা আমার ডিজাইন করতে হবে। ঠিক আছে? দেখেন আমরা যখন অ্যাড করব, আচ্ছা এই যে ফুল স্টপ আসছে না, এটা আমার এখানে এই মেলের জন্য আসছে। ঠিক আছে? তো আমি এখানে জিমেল দিলে এটা আর আসবে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে কন্টেন্টের এখানে কি আসছে? ক্রস চিহ্ন আসছে না? ক্রস চিহ্ন আসার কারণ কি জানেন? আমি এই যে এগুলা চেঞ্জ করে নেই। আমার যে ডিজাইন গুলো আছে এগুলো আমি কি করে নাই? চেঞ্জ করে নাই। এই জন্য এখানে ইরর দেখাচ্ছে। মানে আমাকে যেটা দিছে ওইটাই আমি সেভ করে দিছি আপনাদের দেখানোর জন্য, আর কি সরাসরি ইয়ে করছি। তারপরে দেখেন এখানে কি বলতেছে, সেন্ড টাইম। আমি যদি চাই সেন্ড টাইমটা আমি আমার মতো করে সেট করে দিব, তাহলে এখান থেকে কি পারবো বুঝছেন? এখানে দেখেন কি লেখা আছে, সেন্ড নাও, আর এখানে কি আছে? শিডিউল। আমরা শিডিউলে যদি সিলেক্ট করি, কি বলতেছে দেখেন তো, আপডেট ইওর প্ল্যান। মানে আমি ফ্রিতে শিডিউল মেল পাঠাতে পারবো না। ঠিক আছে? আমাদের নিজে পাঠাতে হবে। তো আমরা সেন্ড নাও দিব, দেওয়ার পরে এখানে আমরা কি করব? সেভ করে দেব। ঠিক আছে? আচ্ছা, সেভ করার পরে এবার দেখেন নিচের দিকে কি আছে, এনেবল সোশ্যাল কার্ডস। মানে আপনার সোশ্যাল মিডিয়ার যেগুলো ইয়ে আছে, প্রোফাইল গুলো আছে, ওইগুলো আপনি এখানে কি করতে পারবেন? অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যখন আমার এগুলো দেয়া শেষ হয়ে যাবে, আমরা কি করব? আমরা ধরেন আমাদের মেল টেল সব অ্যাড করা আছে, আমরা এবার খালি এই যে সেন্ডে ক্লিক করব। এখানে সেন্ডে যখন আমরা ক্লিক করব, তখন আবার স্টেপ বাই স্টেপ যে কি হবে? সেন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা বুঝেন নাই কে? এটা বুঝেন নাই কে? গুগল ফর্ম, গুগল শিট। মাইক্রোসফট অফিস চলতে আছে। কত আমারটা হচ্ছে ডিসকাউন্টের যে ফর্মুলা, ওইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে আগে কানেক্ট করতে হবে। কানেক্ট করে তারপর ওটা সেন্ড করে দেবেন। ঠিক আছে? আর ওটা কানেক্ট করা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে কানেক্ট করতে হবে। রুমে কাস্টমাররা ডিসকাউন্ট যদি আপনার ই কমার্স সাইট থাকে, সেগুলোর
হ্যাঁ ওইতে আপনি হচ্ছে ওটা মেল করে পাঠাতে পারবেন সেখানে যেটা মানে সেম বাটন দেখছেন না এই সেম বাটন ছিল তো এই সেম এই রুমের ঠান্ডা বাতাস তো জানাতে বের এসি তো অফই আছে